যশোরের কেশবপুরে অতিবর্ষণে প্রায় ৬,০০০ পরিবারের শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মধ্যকুল খানপাড়া এলাকার মানুষ অন্য জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে। নলকূপ তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গত ৪ জুলাই থেকে অতিবর্ষণের কারণে কেশবপুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে দিন কাটছে এসব মানুষের। কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম, বাড়ি ভগতি, কেশবপুর থানা। আমার এই 2 বিঘা বইতে পাট লাগাইছি। পাট এখন হলো পরিপক্ক হয়নি, না হওয়ার কারণে পানি বেঁধে যাওয়ার কারণে পাট কাটিয়ে দিতে হলো আগাম। এতে আমার অনেক ক্ষতি। বাসায় হাঁটুর মাজা উপরে পানি, এই পানিটা সরতেছে না, পানিটা জাম হয়ে রয়েছে, পানিটা দূষিত হয়ে গেছে। আমাদের হাঁস মুরগি ছিল, অনেক গরু ছাগল ছিল, অনেক কম দামে বিক্রি করা হয়েছে, যা কেউ কিনতেছে না এখন। আর আমরা অনেক কষ্টে আছি। আমরা এখান থেকে রুম ভাড়া করে অন্য জায়গায় রয়েছি, ভাড়াও বেশি, এখানে খরচপাতিও বেশি, আর এই পানিতে মনে আসার কোনো পরিবেশ নাই। ঘর বাড়িতে পানি থাকায় গবাদি পশু নিয়েও তারা আছেন বিপাকে। টানা বৃষ্টি ও নদ নদীর পানি ঢুকে সৃষ্টি হয়েছে বেহাল অবস্থা। টানা বৃষ্টিতে আরো পানি বাড়ার আশঙ্কায় দিন কাটছে এলাকাবাসীর। প্রতি বছর আমাদের এই সময় এই এলাকা গ্রাম হাবাসপোল মধ্যকুল একটা ওয়ার্ড, 7 নম্বর কেশবপুর পৌরসভা ওয়ার্ড সহ কেশবপুর উপজেলা ব্যাপী বন্যা আমরা আক্রান্ত হই। বিশেষ করে আমরা যেখানে বসবাস করতেছি, আমার ওয়ার্ড যেটা হাবাসপোল মধ্যকুল গ্রাম, এখানে প্রতি বছর বন্যায় আমরা বাড়িঘর ছেড়ে চলে যাই। অনেকেই বাড়িঘর ছেড়ে রাস্তায় উঠি, টং ঘর বেঁধে থাকি। আমাদের পুকুর ঘের সবই ভেসে যায়। অসহায়ভাবে দিন যাচ্ছে, তারা খুব কষ্টের ভিতরে আছে এবং এই অবস্থায় আসলে আমাদের জীবনযাত্রা চলতেছে না। আর প্রতিনিয়ত যাচ্ছি, অনেক রোগ টোগ দেখা দিচ্ছে, ডায়রিয়া হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। জানেন যে গত 4 জুলাই থেকে আমাদের অতিবর্ষণ শুরু হয়েছে এবং এই অতিবর্ষণের ফলে আমাদের কেশবপুর পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু ইউনিয়নের কয়েকটা গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমাদের কাছে যে তথ্য ছিল, আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছে যে আমাদের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা বা যারা আসলে জলাবদ্ধতার শিকার হয়েছে সেরকম লোকের সংখ্যা 5,899 জন। আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি। যেমন আমাদের খাল খননের কাজ চলমান আছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বিভিন্ন জায়গায় আমাদের যে ভাসমান এক্সকেভেটর বা লং বোন যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের কাজ চলছে। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাধ্যমতো সরকারি যেসব আর্থিক সাহায্য দেওয়া যায় সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করছি। এমন অসহনীয় পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়েছেন, যাতে করে তারা দ্রুত স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। যশোর থেকে ফিরোজ গাজীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।